যারা তিতার জন্য করলা ভাজি খেতে পারেন না তারা আজকের আমার এই রেসিপিতে একবার হলেও করলা ভাজি করে খেয়ে দেখবেন। তিতা তো লাগবেই না, উল্টো করলা ভাজি খেতে মিষ্টি লাগবে। এই করলা ভাজি করতে শুরুতেই লাগছে তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি। কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিলে করলা ভাজি খেতে ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজের কুচি। আর পেঁয়াজটাকে কিন্তু একেবারে লাল লাল করে ভাজা যাবে না, একটু নরম হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকন করে কেটে রাখা আলু। আর আলুটাকে দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি করলা। করলাটাকে গোল গোল করে একদম চিকন করে কেটে নিয়েছি। আর করলাকে প্রথমে ধুয়ে তারপর কিন্তু কাটতে হবে। কাটার পরে যদি করলা ধুতে যান সেক্ষেত্রে করলা তিতা ভাবটা কিন্তু থেকে যাবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর খুব সামান্য পরিমাণে একটুখানি হলুদের গুঁড়া, সুন্দর একটা রং আসার জন্য। হলুদের গুঁড়া বেশি দিলে কিন্তু সবুজ রংটা থাকবে না। এবার চুলার আঁচটা একদম মাঝারি রেখে শুরু থেকে শেষ পর্যন্ত সেম জালে করলা ভাজিটাকে করে নিতে হবে। আর এভাবেই আমি মিষ্টি স্বাদের করলা ভাজি করে থাকি, খেতে হয় অসাধারণ।